হেল্পিং একাডেমি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এক ভিডিওতে পশ্চিমবঙ্গের সম্পূর্ণ শিল্প ও সংস্কৃতির সেরা 150টি ওয়ান লাইনার কোশ্চেন। প্রশ্নগুলি তোমাদের আপকামিং WBSSC, গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা জানো গ্রুপ সি এবং গ্রুপ ডি সিলেবাসে পশ্চিমবঙ্গের আর্ট এবং কালচারের কথা লেখা রয়েছে। তো পরীক্ষা দিতে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটি দেখে যাবে, আশা করি তোমাদের হেল্প হবে। চলো দেখা যাক আজকের প্রথম প্রশ্ন কি রয়েছে। প্রথমে আমরা লোকসংস্কৃতি, নৃত্য ও সঙ্গীত বিষয়ক টপিক থেকে কিছু ওয়ান লাইনার দেখব পশ্চিমবঙ্গের। আজকের প্রথম প্রশ্ন রয়েছে, বাংলার মুখোশ নৃত্য নামে পরিচিত কোন নাচ? ছৌ নাচ। 2 নম্বর প্রশ্ন রয়েছে, ছৌ নাচের উৎপত্তি পশ্চিমবঙ্গের কোন জেলায়? পুরুলিয়া জেলায়। 3 নম্বর প্রশ্ন রয়েছে, ভাটেলি গান মূলত কাদের গান? মাঝিদের গান। 4 নম্বর প্রশ্ন, বাউল গানের প্রধান বাদ্যযন্ত্র কি? একতারা। 5 নম্বর প্রশ্ন, বাউল সম্রাট কাকে বলা হয়? উত্তর হবে লালন ফকির। 6 নম্বর প্রশ্ন, গম্ভীরা উৎসব ও নৃত্য কোন জেলায় বিখ্যাত? মালদহ জেলা। 7 নম্বর প্রশ্ন, ভাদু উৎসব মূলত কোথায় পালিত হয়? পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমান। 8 নম্বর প্রশ্ন, টুসু গান কোন উৎসবের সময়ে গাওয়া হয়? মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি। 9 নম্বর প্রশ্ন, রাঢ় বাংলার একটি জনপ্রিয় প্রাচীন সমর নৃত্য কী? রাইবেশে। 10 নম্বর প্রশ্ন, ভাওয়াইয়া কোন অঞ্চলের বিখ্যাত লোকসঙ্গীত? কোচবিহার ও জলপাইগুড়ি, মেইনলি উত্তরবঙ্গের অঞ্চলে ভাওয়াইয়া লোকসঙ্গীত দেখা যায়। 11 নম্বর প্রশ্ন, ঝুমুর গান কাদের মধ্যে বেশি জনপ্রিয়? উত্তর চা বাগানের শ্রমিক, সাঁওতাল ও কুর্মী উপজাতিদের মধ্যে ঝুমুর গান বেশি জনপ্রিয়। চলো দেখা যাক। 12 নম্বর প্রশ্ন, উত্তরবঙ্গের রাজবংশী সম্প্রদায়ের একটি জনপ্রিয় লোকনৃত্য কী? উত্তর হবে গোয়ালিনী নৃত্য বা চণ্ডী নৃত্য। আলকাপ কি মুর্শিদাবাদ ও মালদহ জেলার একটি গ্রামীণ লোকনাট্য। 14 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের ঢালি বা ঢাল নৃত্য কোন অঞ্চলে দেখা যায়? দক্ষিণ 24 পরগনা ও যশোর অঞ্চলে। 15 নম্বর প্রশ্ন, গাজন উৎসবের সময় প্রধানত কোন দেবতার পুজো হয়? শিবের পুজো হয়। 16 নম্বর প্রশ্ন, বোলান গান কোন জেলার বিখ্যাত লোকসঙ্গীত? নদিয়া ও বীরভূম। 17 নম্বর প্রশ্ন, পটচিত্রের শিল্পীদের কি বলা হয়? পটচিত্রের শিল্পীদের বলা হয় পটুয়া। 18 নম্বর প্রশ্ন, জারি গান মূলত কোন সম্প্রদায়ের লোকসঙ্গীত? উত্তর হবে মুসলিম সম্প্রদায়ের মহরম উপলক্ষে গাওয়া হয়। 19 নম্বর প্রশ্ন, লেথো গানের দলে কোন বিখ্যাত কবি যুক্ত ছিলেন? উত্তর হবে কাজী নজরুল ইসলাম। 20 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলা ছৌ নাচের মুখোশ তৈরির জন্য বিখ্যাত? উত্তর হবে পুরুলিয়ার চরিদা গ্রাম। দেখো অনেকগুলো প্রশ্ন রয়েছে, তাই জন্য আমি তাড়াতাড়ি প্রশ্নগুলো বলে যাচ্ছি এবং তার সাথে সাথে উত্তর বলে দিচ্ছি। তোমরা একটু অ্যাডজাস্ট করে দেখে নিও, কারণ পরীক্ষা চলেই এসছে, তো রিভিশন পারপোজ এই ভিডিওটি করা হচ্ছে। এবং এটা মাথায় রাখবে, এই ভিডিও থেকে তোমাদের প্রশ্ন কমন আসবে 100%। চলো দেখা যাক। 21 নম্বর প্রশ্ন, সাঁওতালদের বিখ্যাত লাঠি নাচের নাম কি? ফিরকাল। 22 নম্বর প্রশ্ন, বাউল সাধনার প্রবর্তক কাকে ধরা হয়? মাধব বিবি ও আউল চাঁদকে। 23 নম্বর প্রশ্ন, কীর্তন গানের মূল বিষয়বস্তু কি? রাধা ও কৃষ্ণের প্রেমলীলা। 24 নম্বর প্রশ্ন, ভাওয়াইয়া গানের একজন বিখ্যাত শিল্পীর নাম কি? আব্বাস উদ্দিন আহমেদ। 25 নম্বর প্রশ্ন, করম উৎসব কাদের প্রধান উৎসব? সাঁওতাল, ওরাও, মুন্ডা উপজাতিদের। 26 নম্বর প্রশ্ন,
26 নম্বর প্রশ্ন, বাঁধনা পরব কখন পালিত হয়? কার্তিক মাসের অমাবস্যায়। 27 নম্বর প্রশ্ন, ছৌ নাচের কটি ধারা বা শৈলী আছে? 3টি, পুরুলিয়া, সরাইকেলা ও ময়ূরভঞ্জ। 28 নম্বর প্রশ্ন, গম্ভীরা গানে মূলত কার কাছে কৃষকদের অভিযোগ জানানো হয়? উত্তর হবে শিবের কাছে। 29 নম্বর প্রশ্ন, চোর চূর্ণী কি? উত্তর হবে উত্তরবঙ্গের একটি লোকনাট্য। 30 নম্বর প্রশ্ন, কোন লোকনৃত্যে মেয়েরা মাথায় মাটির কলসি নিয়ে নাচে? উত্তর হবে কলস নৃত্য। চলো দেখা যাক। এখন আমরা পশ্চিমবঙ্গের সাহিত্য, নাটক ও চলচ্চিত্র থেকে কিছু প্রশ্ন পড়ব যেগুলি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। প্রথমে দেখা যাক 31 নম্বর প্রশ্ন কি রয়েছে। বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কি? কোনটি? দুর্গেশ নন্দিনী, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের। 32 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান? 1913 সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য। চলো দেখা যাক তারপরে কি প্রশ্ন রয়েছে। আচ্ছা, 33 নম্বর প্রশ্ন, বাংলার বিদ্রোহ কবি কাকে বলা হয়? উত্তর হবে কাজী নজরুল ইসলাম। 34 নম্বর প্রশ্ন, নীল দর্পণ নাটকটি কার লেখা? দীনবন্ধু মিত্র। 35 নম্বর প্রশ্ন, নীল দর্পণ নাটকটি ইংরেজিতে কে অনুবাদ করেন? উত্তর হবে মাইকেল মধুসূদন দত্ত। 36 নম্বর প্রশ্ন, সত্যজিৎ রায়ের প্রথম চলচ্চিত্রের নাম কি? উত্তর হবে পথের পাঁচালী। 37 নম্বর প্রশ্ন, পথের পাঁচালী উপন্যাসটি কার লেখা? উত্তর হবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। 38 নম্বর প্রশ্ন, ফেলুদা চরিত্রের স্রষ্টা কে? সত্যজিৎ রায়। 39 নম্বর প্রশ্ন, ব্যোমকেশ বক্সী চরিত্রের স্রষ্টা কে? শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। 40 নম্বর প্রশ্ন, টেনিদা চরিত্রের স্রষ্টা কে? নারায়ণ গঙ্গোপাধ্যায়। 41 নম্বর প্রশ্ন, ঘনাদা চরিত্রের স্রষ্টা কে? প্রেমেন্দ্র মিত্র। 42 নম্বর প্রশ্ন, বাংলা থিয়েটারের জনক কাকে বলা হয়? গিরিশচন্দ্র ঘোষ। 43 নম্বর প্রশ্ন, প্রথম বাংলা নির্বাক চলচ্চিত্র কোনটি? বিল্বমঙ্গল, 1919। 44 নম্বর প্রশ্ন, প্রথম বাংলা সবাক চলচ্চিত্র কোনটি? উত্তর হবে জামাই ষষ্ঠী। চলো দেখা যাক 45 নম্বর প্রশ্ন কি রয়েছে। মেঘনাদ বধ কাব্য কার লেখা? উত্তর হবে মাইকেল মধুসূদন দত্ত। 46 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় সঙ্গীত জনগণ মন কার লেখা? উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর। 47 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় স্রোত বন্দে মাতরম কার লেখা? উত্তর হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 48 নম্বর প্রশ্ন, বর্ণপরিচয় গ্রন্থটি কার লেখা? উত্তর হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 49 নম্বর প্রশ্ন, পদ্মা নদীর মাঝি উপন্যাসটি কে লিখেছেন? উত্তর হবে মানিক বন্দ্যোপাধ্যায়। 50 নম্বর প্রশ্ন, আরণ্যক উপন্যাসটি কার লেখা? উত্তর হবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। 51 নম্বর প্রশ্ন, বাংলা ভাষায় প্রথম মুদ্রিত গ্রন্থ কোনটি? এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। 52 নম্বর প্রশ্ন, বঙ্গদর্শন পত্রিকাটি কে প্রকাশ করেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 53 নম্বর প্রশ্ন, হুতম প্যাঁচার নকশা কার লেখা? কালীপ্রসন্ন সিংহ। 54 নম্বর প্রশ্ন, ঠাকুমার ঝুলি বইটি কে সংগ্রহ করেন? দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার। 55 নম্বর প্রশ্ন, বনলতা সেন কবিতাটি কার লেখা? জীবনানন্দ দাশ। 46 নম্বর প্রশ্ন, 56 নম্বর প্রশ্ন, কোন বাঙালি লেখক প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পান? উত্তর হবে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় গণদেবতা উপন্যাসের জন্য। 57 নম্বর প্রশ্ন, প্রথম বাঙালি মহিলা হিসেবে কে জ্ঞানপীঠ পুরস্কার পান? উত্তর হবে আশাপূর্ণা দেবী। 58 নম্বর প্রশ্ন, নবান্ন নাটকটি কার রচনা? বিজন ভট্টাচার্য। চলো দেখা যাক এরপরে আর কি প্রশ্ন রয়েছে। আচ্ছা, এরপরে প্রশ্ন রয়েছে 59 নম্বর প্রশ্ন, ইন্ডিয়ান পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশন কবে গঠিত হয়? 1943 সালে। 60 নম্বর প্রশ্ন, সত্যজিৎ রায় কত সালে অস্কার বা লাইফ টাইম অ্যাচিভমেন্ট পান? 1992 সালে। এবার আমরা দেখব মেলা, উৎসব এবং স্থাপত্য বিষয়ক পশ্চিমবঙ্গের প্রশ্নসমূহ। চলো দেখা যাক প্রথম প্রশ্ন কি রয়েছে।
61 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন শহরটি সিটি অফ জয় নামে পরিচিত? কলকাতা। 62 নম্বর প্রশ্ন, পোড়ামাটির মন্দিরের জন্য কোন স্থান বিখ্যাত? বাঁকুড়ার বিষ্ণুপুর। 63 নম্বর প্রশ্ন, হাজারদুয়ারি রাজপ্রাসাদ কোথায় অবস্থিত? মুর্শিদাবাদ। 64 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের সবথেকে বড় মেলা কি? গঙ্গাসাগর মেলা। 65 নম্বর প্রশ্ন, পৌষ মেলা কোথায় অনুষ্ঠিত হয়? বীরভূমের শান্তিনিকেতনে। 66 নম্বর প্রশ্ন, দক্ষিণেশ্বর কালী মন্দির কে প্রতিষ্ঠা করেন? রানী রাসমণি প্রতিষ্ঠা করেন। 67 নম্বর প্রশ্ন, বেলুড় মঠ কে প্রতিষ্ঠা করেন? স্বামী বিবেকানন্দ। 68 নম্বর প্রশ্ন, ভিক্টোরিয়া মেমোরিয়াল কোথায় অবস্থিত? কলকাতা। 69 নম্বর প্রশ্ন, জয়দেবের কেঁদুলি মেলা কোন নদীর তীরে হয়? অজয় নদ, বীরভূম। 70 নম্বর প্রশ্ন, রাসমেলার জন্য কোন জেলা বিখ্যাত? উত্তর হবে কোচবিহার। 71 নম্বর প্রশ্ন, জগদ্ধাত্রী পূজার জন্য কোন শহর বিখ্যাত? চন্দননগর ও কৃষ্ণনগর। 72 নম্বর প্রশ্ন, আদিনা মসজিদ কোথায় অবস্থিত? মালদাহের পান্ডুয়ায়। চলো দেখা যাক এরপরে আর কি প্রশ্ন রয়েছে। আচ্ছা, এরপরে প্রশ্ন রয়েছে 73 নম্বর প্রশ্ন, জোরবাংলা মন্দির কোথায় অবস্থিত? বিষ্ণুপুর। চলো দেখা যাক এরপরের প্রশ্নগুলি আমরা দেখে নিই। 74 নম্বর প্রশ্ন, নাখোদা মসজিদ কোথায় অবস্থিত? কলকাতা। 75 নম্বর প্রশ্ন, দার্জিলিংয়ের বিখ্যাত বৌদ্ধ মঠের নাম কি? উত্তর হবে ঘুম মনেস্ট্রি। 76 নম্বর প্রশ্ন, কলাভবন কোথায় অবস্থিত? শান্তিনিকেতন। 77 নম্বর প্রশ্ন, ইন্ডিয়ান মিউজিয়াম কোথায় অবস্থিত? কলকাতায়। ভারতের মধ্যে ইন্ডিয়ান মিউজিয়ামটি সবথেকে প্রাচীনতম। 78 নম্বর প্রশ্ন, সেন্ট পলস ক্যাথিড্রাল কোথায় অবস্থিত? কলকাতা। 79 নম্বর প্রশ্ন, করোনেশন ব্রিজ কোন নদীর উপর অবস্থিত? উত্তর হবে তিস্তা নদীর উপর অবস্থিত। 80 নম্বর প্রশ্ন, মাখনলাল চতুর্বেদী উৎসব কোথায় পালিত হয়? এটি মূলত মধ্যপ্রদেশের, তবে পশ্চিমবঙ্গের লোকায়ত মেলা হয়। 81 নম্বর প্রশ্ন, হুগলি ইমামবাড়া কে নির্মাণ করেন? হাজী মোহাম্মদ মহসিন। 82 নম্বর প্রশ্ন, কোচবিহার রাজবাড়ি কার আদলে তৈরি? লন্ডনের বাকিংহাম প্যালেসের আদলে তৈরি। 83 নম্বর প্রশ্ন, দার্জিলিং হিমালয়ান রেলওয়ে কবে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের তকমা পায়? 1919 সালে। 84 নম্বর প্রশ্ন, সুন্দরবন কবে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পায়? 1987 সালে। 85 নম্বর প্রশ্ন, বোলপুরের শান্তিনিকেতন কবে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের তকমা পেয়েছে? 2023 সালে। 86 নম্বর প্রশ্ন, ইডেন গার্ডেন্স স্টেডিয়াম কবে প্রতিষ্ঠিত হয়? 1864 সালে। 87 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় গ্রন্থাগার কোথায় অবস্থিত? আলিপুর, কলকাতা। চলো দেখা যাক এরপরে আর কি প্রশ্ন রয়েছে। আচ্ছা, এরপরে প্রশ্ন রয়েছে আমাদের 88 নম্বর প্রশ্ন, টিপু সুলতান মসজিদ কে নির্মাণ করেন? প্রিন্স গোলাম মোহাম্মদ। 89 নম্বর প্রশ্ন, কোন জেলা রথযাত্রার জন্য বিখ্যাত? উত্তর হবে হুগলি, শ্রীরামপুর। 90 নম্বর প্রশ্ন, তারাপীঠ কোন সাধকের জন্য বিখ্যাত? উত্তর হবে সাধক বামাখ্যাপা। চলো এবার আমরা পশ্চিমবঙ্গের শিল্পকলা ও হস্তশিল্প থেকে যে সমস্ত প্রশ্ন পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, যা বিগত বছরের পরীক্ষায় এসছে এবং আপকামিং পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এক্সপেক্টেড কোশ্চেন, সেই প্রশ্নগুলি আমরা দেখে নিই। 91 নম্বর প্রশ্ন, ভারত মাতা ছবিটি কে এঁকেছে? উত্তর হবে অবনীন্দ্রনাথ ঠাকুর। 93 নম্বর প্রশ্ন, মাদার অ্যান্ড চাইল্ড চিত্রকর্মটি কার? উত্তর হবে যামিনী রায়। 93 নম্বর প্রশ্ন, যামিনী রায়ের আঁকার স্টাইল কিসের দ্বারা প্রভাবিত ছিল? উত্তর হবে কালীঘাটের পটচিত্র। 94 নম্বর প্রশ্ন, ভারতের আধুনিক চিত্রকলার জনক কাকে বলা হয়? উত্তর হবে অবনীন্দ্রনাথ ঠাকুর বা নন্দলাল বসু। 95 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানের মূল পাণ্ডুলিপি কে নকশা করে? নন্দলাল বসু।
96 নম্বর প্রশ্ন, কোন গ্রাম বাংলার পটচিত্রের জন্য বিশ্ববিখ্যাত? পশ্চিম মেদিনীপুরের পিংলা থানার নয়াগ্রাম। পশ্চিম মেদিনীপুরের পিংলা থানার নয়াগ্রাম পটচিত্রের জন্য বিশ্ববিখ্যাত। 97 নম্বর প্রশ্ন, ডোকরা শিল্প কী? উত্তর হবে মোম ছাঁচ বা লস্ট ওয়্যাক্স পদ্ধতিতে তৈরি ধাতব শিল্প। 98 নম্বর প্রশ্ন, ডোকরা শিল্পের জন্য বিখ্যাত স্থান কোনটি? বাঁকুড়ার বিকানা ও বর্ধমানের দরিয়াপুর। 99 নম্বর প্রশ্ন, বালুচরী শাড়ির জন্য বিখ্যাত কোন জায়গা? উত্তর হবে বাঁকুড়ার বিষ্ণুপুর। 100 নম্বর প্রশ্ন, তাঁতের শাড়ির জন্য বিখ্যাত কোন স্থানগুলি? নদিয়ার শান্তিপুর ও ফুলিয়া এবং হুগলির ধনেখালি তাঁতের শাড়ির জন্য বিখ্যাত। 101 নম্বর প্রশ্ন, মাটির পুতুলের জন্য বিখ্যাত কোন স্থান? উত্তর হবে নদিয়ার কৃষ্ণনগর। 102 নম্বর প্রশ্ন, শোলা শিল্পের কাজ মূলত কোথায় দেখা যায়? বর্ধমান, মুর্শিদাবাদ ও বীরভূম জেলায় দেখা যায়। 103 নম্বর প্রশ্ন, সাঁওতাল পরিবার ভাস্কর্যটির স্রষ্টাকে? রামকিঙ্কর বেইজ। 104 নম্বর প্রশ্ন, আধুনিক ভারতীয় ভাস্কর্যের জনক কাকে বলা হয়? রামকিঙ্কর বেইজকে। 105 নম্বর প্রশ্ন, শীতলপাটি শিল্পের জন্য কোন জেলা বিখ্যাত? উত্তর হবে কোচবিহার জেলা। 106 নম্বর প্রশ্ন, গালা শিল্পের জন্য বিখ্যাত কোন জেলা? উত্তর হবে পুরুলিয়া ও বাঁকুড়া। 107 নম্বর প্রশ্ন, ছৌ নাচের মুখোশ কোন উপাদান দিয়ে তৈরি হয়? উত্তর হবে কাগজ, মাটি ও কাপড় দিয়ে তৈরি হয়। 108 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন স্থান কাঠের কাজ ও পুতুলের জন্য বিখ্যাত? উত্তর হবে বর্ধমানের নতুন গ্রাম। 109 নম্বর প্রশ্ন, কাঁথা স্টিচ মূলত কোন জেলার হস্তশিল্প? উত্তর হবে বীরভূমের বোলপুর। 110 নম্বর প্রশ্ন, শঙ্খ বা শাখার কাজের জন্য বিখ্যাত স্থান পশ্চিমবঙ্গের কোন এলাকা? উত্তর হবে বাঁকুড়া ও কলকাতা। 111 নম্বর প্রশ্ন, টেরাকোটার ঘোড়া কোন জেলার প্রতীক? উত্তর হবে বাঁকুড়া। 112 নম্বর প্রশ্ন, মাদুর শিল্পের জন্য বিখ্যাত কোন জেলা? উত্তর হবে পশ্চিম মেদিনীপুরের সবং। 113 নম্বর প্রশ্ন, সহজপাঠ বইয়ের ছবিগুলি কে এঁকেছিলেন? উত্তর হবে নন্দলাল বসু। 114 নম্বর প্রশ্ন, একাডেমি অফ ফাইন আর্ট কে প্রতিষ্ঠা করে? লেডি রানু মুখোপাধ্যায়। চলো এই প্রশ্নগুলি আমরা দেখে নিই। 115 নম্বর প্রশ্ন, কালীঘাট পেন্টিংয়ের মূল বিষয়বস্তু কী ছিল? দেবদেবী এবং সমসাময়িক সামাজিক ব্যঙ্গ। 116 নম্বর প্রশ্ন, কোন ইংরেজ চিত্রকর কলকাতায় এসে প্রচুর ছবি আঁকেন? উত্তর হবে টমাস ড্যানিয়েল এবং উইলিয়াম ড্যানিয়েল। 117 নম্বর প্রশ্ন, বাংলার কোন শিল্প জিআই বা জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ট্যাগ পেয়েছেন? উত্তর হবে নকশি কাঁথা, বালুচরী শাড়ি, ছৌ মুখোশ, ডোকরা পটচিত্র ইত্যাদি। 118 নম্বর প্রশ্ন, মুর্শিদাবাদ কিসের জন্য বিখ্যাত? রেশম এবং হাতির দাঁতের কাজের জন্য বিখ্যাত। 119 নম্বর প্রশ্ন, কাচের চুড়ির জন্য বিখ্যাত স্থান কোনটি? হাওড়ার ফটিকগাছি। 120 নম্বর প্রশ্ন, কোন স্থান পিতল ও কাঁসার বাসনের জন্য বিখ্যাত? উত্তর হবে মুর্শিদাবাদের ঘাগড়া। চলো এবার আমরা যে সমস্ত মিসলেনিয়াস কোশ্চেন রয়েছে যেগুলো জিআই ট্যাগ এবং ওয়েস্ট বেঙ্গলের কালচার নিয়ে, সেই প্রশ্নগুলি আমরা দেখে নিই। 121 নম্বর প্রশ্ন, রসগোল্লা জিআই ট্যাগ কোন রাজ্য পেয়েছে? উত্তর হবে পশ্চিমবঙ্গ এবং বাংলার রসগোল্লা। একটা জিনিস হয়তো তোমরা জানো, পশ্চিমবঙ্গের রসগোল্লা এবং উড়িষ্যার রসগোল্লার মধ্যে এই দুজনের মধ্যে ডিসপিউট রয়েছে, যে দুজনেই ক্লেম করে যে রসগোল্লার আবিষ্কার তারা করেছে। চলো দেখা যাক 122 নম্বর প্রশ্ন, মিহিদানা ও সীতাভোগ কোন জেলার বিখ্যাত মিষ্টি? উত্তর হবে পূর্ব বর্ধমান। 123 নম্বর প্রশ্ন, ল্যাংচার জন্য বিখ্যাত স্থান কোনটি? বর্ধমানের শক্তিগড়। 124 নম্বর প্রশ্ন, জয়নগরের মেয়া কোন জেলার বিখ্যাত? উত্তর হবে দক্ষিণ 24 পরগনা। 125 নম্বর প্রশ্ন, ফজলি আম কোন জেলার জন্য জিআই ট্যাগ পেয়েছে? উত্তর হবে মালদহ। 126 নম্বর প্রশ্ন, তুলাই পাঞ্জি চাল কোন জেলার বিখ্যাত? উত্তর হবে উত্তর দিনাজপুর। 127 নম্বর প্রশ্ন, গোবিন্দভোগ চাল কোন জেলার জিআই ট্যাগ পেয়েছে? উত্তর হবে পূর্ব বর্ধমান।
128 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের রাজ্য পশু কী? পশ্চিমবঙ্গের রাজ্য পশু হচ্ছে মেছো বিড়াল। 129 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের রাজ্য পাখি কী? পশ্চিমবঙ্গের রাজ্য পাখি হচ্ছে ধলাবুক মাছরাঙা বা যাকে হোয়াইট থ্রোটেড কিংফিশার বলা হয়। 130 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের রাজ্য ফুল কী? পশ্চিমবঙ্গের রাজ্য ফুল হচ্ছে শিউলি বা নাইট ফ্লাওয়ারিং জাসমিন। 131 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের রাজ্য বৃক্ষ কী? পশ্চিমবঙ্গের রাজ্য বৃক্ষ হচ্ছে ছাতিম গাছ। 132 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের রাজ্য নৃত্য কোনটি? পশ্চিমবঙ্গের রাজ্য নৃত্য হচ্ছে গৌড়ীয় নৃত্য এবং লোকনৃত্য হিসাবে ছৌ। চলো দেখা যাক 133 নম্বর প্রশ্ন কী রয়েছে। আন্তর্জাতিক কলকাতা বইমেলা কবে শুরু হয়? উত্তর হবে 1976 সালে। 134 নম্বর প্রশ্ন, এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করে? উত্তর হবে উইলিয়াম জোন্স। 135 নম্বর প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়? 1857 সালে। 136 নম্বর প্রশ্ন, সুন্দরবনের রক্ষাকর্তা দেবী হিসাবে কাকে পুজো করা হয়? উত্তর হবে বনবিধি। 137 নম্বর প্রশ্ন, সত্যপীরের পূজা মূলত কোন সম্প্রদায়ের ঐক্যের প্রতীক? উত্তর হবে হিন্দু ও মুসলমান। 138 নম্বর প্রশ্ন, বাংলার অক্সফোর্ড কাকে বলা হয়? নবদ্বীপকে। 139 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোথায় সবথেকে বেশি বৃষ্টিপাত হয়? বক্সা এবং ডুয়ার্স, যেটি কিনা জলপাইগুড়ি জেলায় অবস্থিত। 140 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর কবে শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেন? 1901 সালে। 141 নম্বর প্রশ্ন, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কবে স্থাপিত হয়? 1921 সালে। 142 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিল? প্রফুল্লচন্দ্র ঘোষ। 143 নম্বর প্রশ্ন, হাওড়া ব্রিজ বা রবীন্দ্র সেতু কবে জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়? 1943 সালে। 144 নম্বর প্রশ্ন, কলকাতা মেট্রো রেল কবে চালু হয়? 1984 সালে। 145 নম্বর প্রশ্ন, ভারতের সাংস্কৃতিক রাজধানী কাকে বলা হয়? কলকাতাকে। 146 নম্বর প্রশ্ন, খেলনা নগরী বা টয় সিটি কোন শহরের ডাকনাম? উত্তর হবে কল্যাণী নদিয়া জেলার কল্যাণী। 147 নম্বর প্রশ্ন, মাকুন্দরাম চক্রবর্তীর চণ্ডীমঙ্গল কাব্যে বাংলার কোন সংস্কৃতির পরিচয় মেলে? উত্তর গ্রামীণ জীবন ও দেবদেবী। 148 নম্বর প্রশ্ন, বিদ্যাসাগর সেতু বা দ্বিতীয় হুগলি সেতু কবে চালু হয়? উত্তর 1992 সালে। 149 নম্বর প্রশ্ন, দার্জিলিং জেলার বিখ্যাত লোকনৃত্যের নাম কি? উত্তর মারুনি নৃত্য। এই ছিল আজকে আমাদের সমস্ত প্রশ্নোত্তর। 150 নম্বর প্রশ্নটি বোনাস প্রশ্ন হিসাবে আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে প্রশ্নটি দেখে কমেন্ট সেকশনে আমাকে জানাবে। এই ছিল আমাদের আজকের 150টি প্রশ্নোত্তর। যদি ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবে এবং কমেন্ট সেকশনে তোমাদের মতামত জানাবে। যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদেরকে শেয়ার করবে। থ্যাংক ইউ।